স্বাগত। দেখছেন কোন পথে বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর দিলীপ নাথ। তিনি আ আ এবং আমার সঙ্গে রয়েছেন ওয়াশিংটন ডিসি থেকে রয়েছেন হোয়াইট হাউস করেসপন্ডেন্ট গোলাম দস্তগীর জাহাঙ্গীর। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ডক্টর দিলীপ নাথ তিনি মানবাধিকার কর্মী এবং অ্যাক্টিভিস্ট এবং তিনি যে কারণে আজকে আমার সঙ্গে অত্যন্ত মানে সম্পর্কিত আজকে আমার বিষয়ের সঙ্গে তিনি তুলসী গাবার্ডের সঙ্গে সরাসরি কাজ করেন এমনটি আমরা জানি। যাই হোক, আজকে আমরা জানি যেই আমেরিকার যেই নিরাপত্তা জাতীয় নিরাপত্তা বিষয়ক যে প্রধান তুলসী গাবার্ড তিনি তার কয়েকটি মন্তব্য নিয়ে বেশ তোলপাড় চলছে এবং বাংলাদেশের পক্ষ থেকে এর প্রতিক্রিয়াও জানানো হয়েছে যে তুলসী গাবার্ড বাংলাদেশে যে জঙ্গি এবং সন্ত্রাসবাদের উত্থানের যে আশঙ্কা তিনি করেছেন এটি অমূলক, এটি মিসলিডিং বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। তারা একটা প্রেস রিলিজ দিয়েছে এবং পুরো বিষয়টি তারা অস্বীকার করেছে। বাংলাদেশের জন্য ড্যামেজিং, বাংলাদেশের জন্য ক্ষতিকর, বাংলাদেশের যে রেপুটেশন এবং বাংলাদেশের যে ধর্মপ্রাণ মুসলমান তাদের সঙ্গে এটি বেমানান। এটির জন্য তারা বলতেছে বাংলাদেশের যে ইমেজ রয়েছে বিশ্বে সেটার জন্য খুবই ক্ষতিকারক। ডক্টর দিলীপ নাথ, আপনার প্রতিক্রিয়াটি সবার আগে জানতে চাই। প্রথমত ধন্যবাদ সুলতানা আপা আমাকে আপনার সাথে ডাকার জন্য। তো আমি এজ এ ডিসক্লেমার আমি সরাসরি কাজ করি এই কথাটা বলবো না, কারণ আমরা যেহেতু এজ এ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, এজ এন অথর এন্ড হিউম্যান রাইট ডিফেন্ডার, আমরা সব ইন্টেলিজেন্স সব গভর্নমেন্টের সমস্ত লেভেলে আমরা কাজ করে থাকি এবং তুলসী গাবার্ড ইজ নো ডিফারেন্ট। তো উনি বর্তমানে ইন্ডিয়াতে সফর করছেন এবং প্যাসিফিক আরো কয়েকটা দেশে সফর করছেন, বিশেষ করে এই রিজনের শান্তি শৃঙ্খলা এবং এই যে লোকাল যে সমস্যাগুলো দেখা দিয়েছে এই বিষয়ে বিভিন্ন দেশের সাথে উনি আলোচনা করতেছেন এবং বাংলাদেশের ব্যাপারে যে স্টেটমেন্টটা দিয়েছেন আমি জানি না কেউ ডিসএগ্রি করবেন কিনা, আদার দেন ইউনুস হিমসেলফ অ্যান্ড হিজ সারোগেট। কারণ গত 6-7 মাসে আমরা কি দেখতেছি, কান্ট্রি হ্যাজ বিকাম এ কমপ্লিট ললেস। এবং উনি কি করলেন ক্ষমতা এসে, উনি অবৈধভাবে ক্ষমতা দখল করে প্রথম উনি করলেন কি জেল থেকে যত ক্রিমিনাল ছিল যারা দীর্ঘদিন বাংলাদেশকে একটা টেরোরিস্ট হাব হিসাবে ক্রিয়েট করার চেষ্টা করছেন তাদেরকে উনি জেল থেকে বের করে দিলেন। আজকে বর্তমানে দেশ কি অবস্থা হচ্ছে এটা তো আপনারা সবাই জানেন। দেশ কি আজকে ভালো আছে? দেশের মানুষকে আজকে শান্তিতে ঘুমাতে পারছে? দেশের আজকে বাড়ি ঘর, মানুষের উপর অত্যাচার। প্রথম 2 সপ্তাহে উনি ক্ষমতা আসার পরে হিন্দুদের 2000-এর উপরে বাড়ি ঘরের উপর হামলা চালায়। আজকে আমাদের একজন ইসকনের একজন সাধু, উনাকে আজকে জেলের মধ্যে রেখেছেন, যাকে কোনো লয়ার ডিফেন্ডও করতে পারছেন না। আজকে কোনো ল ইন অর্ডার তো কিছু নেই, মব জাস্টিস চলতেছে। হাউ ডেয়ার উনি যে বলেন যে এই তুলসী গাবারের স্টেটমেন্ট ইজ ফার ফ্রম দ্য ট্রুথ। নো, শি ইজ অ্যাকচুয়ালি ট্রাইং টু হেল্প আস। বাংলাদেশকে একটি সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করিনি উনি চেষ্টা করতেছে। এখন আপনার যদি যে রোগ, আপনি যে রোগ যদি স্বীকার না করেন, ডাক্তার আপনাকে অন্যরা হেল্প করবে কিভাবে? সুতরাং আমি মনে করি ডক্টর ইউনূস যদি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে যদি ভালোবাসেন, উনি যদি চান বাংলাদেশ একটা সঠিক পথে এগোতে, আমার মনে হয় উনি অ্যাকনোলেজ করা উচিত এবং উনি যে ভুল করেছেন এই ভুল স্বীকার করে ইউ শুড অ্যাডমিট ইট এবং উনি সাহায্য চাওয়া উচিত এই যে আমেরিকা, ইন্ডিয়া এবং অন্য দেশের কাছ থেকে। কারণ এই যে জঙ্গিবাদের উত্থান বাংলাদেশ শুরু হয়েছে, এটা কিন্তু বাংলাদেশকে ইজ টেকিং ইনটু এ কমপ্লিটলি রং ডিরেকশন। আমাদের এই জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে, দেশকে কমপ্লিটলি ধ্বংস করে দিচ্ছে। এটি একটি সুন ইট বিকাম নট সুন ইট অলরেডি বিকামিং এ টেরোরিস্ট হাব। এবং আমাদের আই এম রিয়েলি কনসার্ন আমাদের যারা ইয়াং জেনারেশন রয়েছে এই ইয়াং জেনারেশনকে কমপ্লিটলি আপনার চেঞ্জ করে ফেলবে এবং এদেরকে রং দিকে ধাবিত করবে। দ্যাট ইজ মাই বিগেস্ট কনসার্ন। জি, কিন্তু ধরেন
বাংলাদেশের পক্ষ থেকে দিলীপ দা, আপনি আর একটু বলুন। আমার মনে হচ্ছে সুলতানা রহমান এই মুহূর্তে ডিসকানেক্টেড আছে। না না আমি শুনতে পাচ্ছি। একটি কথা দিলীপ নাথ, ডক্টর দিলীপ নাথ, আপনি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন, সেটা হলো যে আপনারা যখন অ্যাক্টিভিজম করেন, যেটা হলো মানবাধিকার প্রশ্নে, তাহলে তো আপনাদের পৃথিবীর শুধু আমেরিকার নয়, বিভিন্ন রাষ্ট্রের সংস্থার সাথে যারা ওই সকল সংস্থার প্রধান, তাদের অফিসের সাথে আপনাদের যোগাযোগ থাকে। তা এই বিষয়টা আরেকটু বিস্তারিত যদি ব্যাখ্যা আপনি করুন, তাহলে মনে হয় বিষয়টা আরেকটু হবে। সুলতানা রহমান চলে এসেছে। আমি, আপনারা তো অনেকে দেখেছেন, আমি আই রোড এ বুক ফার্স্ট 100 ডেজ অফ ইউনুস গভর্নমেন্ট, এবং ওইটা আমার নিজস্ব কোনো মন্তব্য না। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে তার চিত্র তুলে ধরেছি, এবং ওনারা যদি চান দে ক্যান ডিফেন্ড ইট, বাট আই নো দে ডোন্ট হ্যাভ এ গ্রাউন্ড টু ডিফেন্ড এনিথিং। কারণ যে সমস্ত ঘটনাগুলো, লাইব্রেরি ধ্বংস, লাইব্রেরিকে পুড়ে দেওয়া, বাড়িঘর, এমনকি 32 নম্বরকে পুড়ে দেওয়া, তারপর আপনার এই মানুষের বাড়িঘরে আগুন দেয়া, ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করা, তারপর আপনার এই যে বাংলাদেশের যারা এই লালন রয়েছে তাদের উপরে অত্যাচার, এবং শুধু তাই না, আপনি উনি যে বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচার হয় না, জাস্ট দিস উইকেন্ড আমাদের বড় উৎসব হোলি উৎসব, কালার ফেস্টিভ্যাল যেটা আমরা বলি, বসন্ত উৎসব, সে বসন্ত উৎসব আমরা কি দেখলাম? রমনা কালীবাড়ির সামনে বিশাল এক সাইনবোর্ড লাগিয়েছে যে এখানে একমাত্র ধর্মীয় আচরণ ছাড়া কোন রকমের রং খেলা চলবে না। এটা বাঙালির সংস্কৃতি। আমরা আজকে 1000 বছর ধরে হোলি উৎসব করে আসছে বাঙালিরা, আর ইউনিট সরকার বলছে কোন রকমের রং খেলা চলবে না। তো উনি কি এইটাকেই বলতে সম্প্রীতির দেশ বোঝাতে চাচ্ছেন? আই হ্যাভ নো আইডিয়া। মেবি আমার মনে হচ্ছে হি ইজ ইদার মেন্টালি লস্ট হিমসেলফ, অর মানে উনি কি বলে আপনার এই he has motivated to convert Bangladesh into Islamic Caliphate country. That's what it is. Other than that, আমার মনে হয় না উনি আর কিভাবে এটাকে ব্যাখ্যা করা যায়। এবং আমি আবারও বলবো, আমাদের ডিএনআই তুলসীকে বা যেটা বলছেন, this is 100% true, and everyone, those who believe, you can put your hand on the chest and see, you know what, she really to tell the truth for saving us, saving our country. এখন কিভাবে তারা সেভ করবে বাংলাদেশকে, কি মনে হয়, কোন কি বিষয়টি কিভাবে হচ্ছে? বিষয়টা ভেরি সিম্পল। আমরা, ইউএস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট এইড প্রোভাইডার বাংলাদেশে, এবং বাংলাদেশের বাজেটের 25% ইউএস ডিরেক্টলি মানে ইনডিরেক্টলি সাবসিডাইজ ও সাপোর্ট। এবং বাংলাদেশ যদি হিউম্যান রাইটস এই কন্টিনিউয়াসলি যদি ভায়োলেট করতে থাকে, আই থিঙ্ক ইউএস হ্যাজ আ লট টু সে ইন ইট। এবং শুধু তাই না, বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান মানে ইজ ডিরেক্ট থ্রেট টু আমেরিকা। আমরা এটা এর আগে দেখেছি, আমরা 9/11 ঘটনার সময় দেখেছি আইসিস এর ক্যাম্পে বাংলাদেশের এই আমাদের ইয়াং ছেলেমেয়েদেরকে নিয়ে ট্রেন করা হচ্ছে। সুতরাং আমরা ওই ট্রেন্ড আবার ফিরে আসবে, এটা উই ক্যান নো লঙ্গার টলারেট দ্যাট। এবং বাংলাদেশে যেটা হচ্ছে, আমি আগে কিছুক্ষণ আগে যেটা বললাম, ইউনূস সরকার উনি এসে প্রথমে উনি করলেন কি, এই জঙ্গিদেরকে জেল থেকে বের করে দিলেন। তারপর উনি করলেন কি, পার্শ্ববর্তী দেশকে থ্রেট দিলেন, একটা 7 সিস্টারকে উনি ডিস্টেবলাইজ করে দিবেন। তো উনার তো, এবং তার পরবর্তীতে করলেন কি, আমরা পাকিস্তানের সাথে উনি বন্ধুত্ব করলেন। উনি সেই পাকিস্তানের জঙ্গিদেরকে সাথে আঘাত করলেন, এবং পাকিস্তানের জঙ্গিদেরকে বেসিক্যালি বাংলাদেশের এনে আমাদের মনে হচ্ছে আমাদের ইয়াং ছেলেদেরকে জন্য ট্রেনিং দিচ্ছে এখন রীতিমতো বলা চলে, যে নেক্সট জঙ্গি উত্থানের জন্য। উনি দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন?